প্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করছি অনেক অনেক ভালো আছেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা। লস্ট অ্যান্ড ফাউন্ড এর আরেকটি ভিডিও এবং প্রত্যেকটা লস্ট অ্যান্ড ফাউন্ড এর ভিডিও যখন আমি করি, আমার ভেতরে এটা কাজ করে, অন্তর থেকে দোয়া আসে যে ভিডিওটা সফল হোক। এটা ঠিক যে আমরা অনেকগুলো সফলতার মুখ দেখেছি। কিন্তু এটাও ঠিক আম আমার কাছে মনে হয় যে যেগুলো সফল হয়নি বা সফল হওয়ার প্রসেসে রয়েছে, তারা নিশ্চয়ই আকুতিটা অনুভব করে বাকি যাদেরটা সফল হয়েছে তাদেরকে দেখে। যে আমিও যদি আমার পরিবারের কাছে এভাবে ফিরতে পারতাম। তো ওই মানুষগুলোকে অন্তর থেকে আমরা অনুভব করি এবং প্রত্যেকটা ভিডিও করার আগে অন্তর থেকে দোয়াটা থাকে এরকম, যাতে করে এই ভিডিওটা সেই কাতারে না পড়ে। আপনারা জানেন যে আমাদের সফলতা আল্লাহর রহমতে অবিস্মরণীয় সাফল্য। বলা যেতে পারে কোনো ভিডিও দেয়ার ২ ঘন্টার মধ্যে সফল হয়েছে, কোনো ভিডিও দেয়ার ১ ঘন্টার মধ্যে সফল হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। আবার কোনো ভিডিও দেয়ার ৬ মাস পরেও সফল হয়েছে। এবং আমরা এই কাজগুলো যত করতে থাকবো, প্রসপেক্টাসের জায়গা থেকে যদি বলি, মানুষ যত জানতে থাকবে যে আরজি কিবরিয়া পেইজে, ঢাকা এফএম এর পেইজে, ইউটিউব চ্যানেলে, আরজি কিবরিয়ার ইউটিউব চ্যানেলে এই লস্ট অ্যান্ড ফাউন্ড নামে একটা সেগমেন্ট আছে। লস্ট অ্যান্ড ফাউন্ড নামে একটা প্রোগ্রাম করা হয় সোশ্যাল মিডিয়াতে। যত বেশি মানুষ জানতে থাকবে, তত বেশি মানুষ এখানে গেদার করবে এবং তত বেশি দেখবেন আপনারা যে আমাদের এই ভিডিওগুলো সফল করা অনেক ইজি হয়ে যাবে। কারণটা হচ্ছে এটাই যে দেখবেন যে ১ম দিককার ভিডিওগুলো যখন আমরা দিতাম, তখন অনেক সময় লাগতো সফল হতে। কিন্তু এখন কিন্তু দেখবেন যে ২ ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যায়, ১ ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যায়। এর কারণটা হচ্ছে মানুষ অপেক্ষা করে। এর কারণটা হচ্ছে মানুষ অনেক জানছে, মানুষ অনেক বেশি কেদার করছে এই পেজটাতে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আজকের এই যে ভিডিওটা আমি শুনেছি, আমি এখন পর্যন্ত বিস্তারিত ঘটনা জানি না। যারা ওনাকে এখানে নিয়ে এসছেন এবং একই সাথে নোমানের সাথে কথাবার্তা বলে যে ভদ্র মহিলাকে আমরা এখানে উপস্থাপন করতে যাচ্ছি, তার অনেক ক্লু আছে এবং অত্যন্ত সফল হওয়ার মতো একটা ভিডিও। তো আমরা কথা আর না বাড়াই, আমরা বরং তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। জি, আম নামটা একটু বলেন ১ম এ আপনার কি নাম? আমি না। আমেনা। জি। আমেনা কি আপনার একেবারে ছোটবেলায় মনে থাকা নাম নাকি এটা পরবর্তীতে পরিবর্তন হয়েছে? এটা এই ছোটবেলা থেকে এই নামটা। একদম আ জন্মগতভাবেই আপনি এই নামটা পেয়েছেন। এই ছোটবেলা থেকেই এই নামটা আমার ছিল। আমার মা রেখেছিল। আচ্ছা, তার মানে আপনি এটা নিশ্চিত যে এটা আপনার জন্মগত নাম। ওকে। তো আমেনা কি ঘটনা ঘটেছে? আমাকে একটু বলেন তো কিভাবে হলো এই জিনিসটা? আমার ঘটনা হইছে আমার এই আমাদের বাসায় থাকলে ও হ্যাঁ, বাসায় ভাড়া ছিলাম আমরা। আচ্ছা। ওখানে ভাড়াইতে আর বাড়িওয়ালার মেয়ে আর ছেলে বটি চুরি করেছিল। হ্যাঁ। আমার মা আমাকে বকা দিছিল। বকা দিছিল সে ভয়ে আমি আবার লুকাইছিলাম। নানি বাড়ি বলে যাব। তো উনারা বটি চুরি করলে আপনাকে বকা দিবে কেন? আমার মা বকা দিছিল। আপনাকে? জি। কেন? আমার মা আমি তখন ছোট ছিলাম, বুঝতে পারি নাই, ভয় পেয়েছিলাম, নানি বাড়ি যাবো। না, কিন্তু এখানে একটা কথা হচ্ছে আমেনা যে আ ভাড়াটিয়ার ছেলেমেয়ে বোধহয় আপনার বটি চুরি করেছে এরকম একটা কথা আপনি জি, বলছিলেন। জি। সেটার কারণে কি আপনাকে বকা দিয়েছিল আপনার মা? হ্যাঁ, কেন? হ্যাঁ। ই না বের করলে বকা তো দিবেই। ও কিন্তু আচ্ছা, আমি এটার তো সঙ্গে কি আপনিও যুক্ত ছিলেন? জি, জি। এই চুরি করার সঙ্গে আপনিও যুক্ত ছিলেন? জি। আচ্ছা, তারপর? তারপর তখন আমি ই আমার মা অফিসে গেছে। কেউ বাসাত নাই। আমি একাই আপনার মা অফিসে গেছে? জি। কি অফিস করত সে? আমার মা অফিস করতো মানে একটা মিল আছে। হ্যাঁ। ওই মিলে আমার মা তুলার কাজ করে আরকি। তুলার কাজ করত। জি, এটা আপনার জি। মনে আছে। আচ্ছা। তারপর? তারপর কেউ জানে না যে আমি বাসায় আছি নাকি না আছি। ই এরকম সমস্যা হচ্ছিল। হুম, তখন আমি ই দুপুরবেলায় বের হইছি। হুম, যে বলছি, "মা তো আজকে বটি না বার করলে বকা দিবে। হুম, তো এখন আমি কোথায় যাব? নানি থাকলে তো আমাকে আটকাতো। হুম, কিন্তু এখন তো নানিও নাই। এখন আমি কি করব? কেউ নাই বাসাতে।" হুম। ঘরটা তালা দিয়ে চাবিটা রেখে ই আমি চলে গেলাম। মানে তালাটা কে দিয়েছে? আপনি দিছেন? তালাটা আমি দিয়েছি আমাদের ঘরের তালাটা। তার মানে তো আপনি মোটামুটি ভালোই বয়স্ক ছিলেন। যেই বাচ্চা তালা দেওয়া বোঝে, চাবি দেওয়া বোঝে, জি। তার তো অনেক কিছু মনে থাকার কথা। তারপর কি করলেন আপনি? তখন আমি তালা দিয়ে চাবিটা মানে আমাদের আরেকটা আমার এই নানির বোনের মেয়ে ছিল। হুম, কি নাম ওর? মেয়ে ছিল পাশের রুমে আমাদের বাসা মানে থাকে। আচ্ছা। ওখানে ওরাও ভাড়া থাকে। আমরাও থাকি, ওরাও থাকি। এরকম ওকে চাবি দিয়ে আসছি। ও তো বুঝতে পারে নাই যে ওর মা বকা দিছে যে চাবি ওর নামটা কি বলতে পারবেন? ওর নাম মনে আছে? ওর নামটা আমার মনে নাই। মনে নাই। আচ্ছা, ঠিক জি। আছে, বলেন। ওকে চাবি দিয়ে আসছেন। চাবি দিয়ে আসছি তখন আমি আরেকটা আমাদের ওখানে একটা বাজার আছে। হুম, ও আমাদের বাসার সামনে দিয়ে আমি লুকাইনি। হুম, লুকাইলে দেখবে সবাই। তো আমি ওইভাবেই ওইদিকে লুকায়ে গেছি বাজারের দিকে। হ্যাঁ, গেলাম। তো
তে আমার ভাইয়ের সাথেও দেখা হলো। ও তো ছোট, ও তো বুঝতে পারে নাই ও যে মা আপনার ছোট বাবা। ভাই? জি। আপনার চেয়ে বয়সে ছোট ছিল? হ্যাঁ, হ্যাঁ। আপনি তখন কি পড়াশোনা করতেন? তখন আমি পড়াশোনা করতাম। আপনার ই আরবি পড়তাম। মুক্তবে আরবি পড়া যেটাকে বলে। জি। কিন্তু ক্লাস 1-2 তে বা এরকম স্কুলে যান নাই ওই সময়টাতে? তখন গেছিলাম কিন্তু আমার অতক্ষণ অতটা মনে পড়ছে না। মনে পড়ছে না। আচ্ছা জি। ঠিক আছে। তো ভাইয়ের সঙ্গেও দেখা হয়েছে। তারপর? ভাইয়ের নাম কি ছিল? ভাইয়ের নাম হইছে মনি। মনি। জি। আর আপনার নাম কি বললেন? আমি না। আমিনা। তারপর? তারপর এরকম ঘটনা হইলো আমি হারিয়ে গেলাম। তখন ওই একটা গাড়িতে উঠলাম ওই বাজার থেকে। দাঁড়ান, দাঁড়ান। ১ম কথা হচ্ছে আমেনা আপনার পরিকল্পনাটা কি ছিল? আপনার পরিকল্পনা কিরকম ছিল যে মার কাছ থেকে লুকায় থাকবো নাকি বাড়ি থেকে হারায় যাবো? আমার এরকমই ছিল যে নানির কাছে যাইতে আরকি। নানির কাছে যাইতেই আমি বাসে উঠছি নানি নানি বাড়ির কোথায় দিকে যাব। থাকতো? আমার নানি ওই যে ই ইয়ে থাকতো, এই আপনার বিএনটা বাজারই থাকতো আরকি। আ কোন বাজার? বিএনটা বাজার। কি বাজারের নাম মনে আছে? বাজারের কোনো ক্লু আছে? দেখি এটা দাও তো। কাগজটা দাও তো। আ আচ্ছা কোনো একটা বাজারে থাকতো। আমি আমি এখানে বলে নেই দর্শক। ১ মিনিট। ওকে। আমি এখানে একটা কথা বলে নেই দর্শক। অনেকগুলো ক্লু আছে, অনেকগুলো। এই দেখেন আমার হাতের ধরা। আমি একের পর এক সবগুলো আনবো। যে বাজারের কথা আপনি বলছেন সেই বাজারটা কি বেইনটা বাজার? বেইনটা জি, বাজার? জি, বেইনটা বিএনটা বাজার। বাজার। বেইনটা বাজার এটা কোথায়? এটাও শুধু এটুকু মনে আছে যে বিএনটা বাজার বিএনটে একটাই। বাজারে যেত। জি। আপনারা এখানে যেটা লিখেছেন ধলারচর, পাবনা, সিরাজগঞ্জ। এটা হ্যাঁ, এটা আমাদের নানি বাড়ির দেশে, অন্য দেশে এটা লিখেছি। ধলারচর, পাবনা, সিরাজগঞ্জকে আপনি বলেছিলেন? যার জি, জি, আমি বলেছিলাম। এটাই আমি জিজ্ঞেস করেছি আপনার কাছে যে হুম, বেইনটা বাজারটা কোথায়? এটা ধলারচর, ই পাবনা, সিরাজগঞ্জ। পাবনা, সিরাজগঞ্জ তো একসাথে হইতে পারে না। না পাবনা, জি, সিরাজগঞ্জের মধ্যে যেকোনো একটা জায়গাতে হবে। জি। রাইট? তো হরিণধারা কি? হরিণধরা? হরিণধরা হইছে আপনার ওই যে ধলার চরে। হুম। এর নানি বাড়ি? জি, নানি বাড়ি। বেইনটা বাজার। আচ্ছা জি। হরিণধরা। তো আপনি থাকতেন কোথায় তাহলে? আমি থাকতাম আমরা যেখান থেকে আপনি নানির বাড়িতে যাচ্ছেন ওই জায়গাটা কোথায়? ওই জায়গাটার ওই নাম কি? জায়গাটা আপনি চট্টগ্রাম। চট্টগ্রাম? জি। আন্দাজে বলতেছেন? চক চক্রবর্তী। কি ছিল? গ্রামের নামটা কি ছিল? না এত আন সবকিছু মনে থাকলে তো আপনার নিজেরই যাওয়ার কথা জি, ওইখানে। জি, চক্রবর্তী ছিল ওটা। চক্র চক্রবর্তী না। চক্রপ্রতি হুম। চক্রবর্তী কেন হবে? চক্রবর্তী নামে কোনো এলাকার নাম আছে? আই এম নট সিউর। সাভারে আছে? চক্রবর্তী। আচ্ছা আমার বাম পাশে যিনি বসে আছেন উনি ওনার অভিভাবক। আমরা ওনাকে প্রয়োজন মতো আমরা ইয়েতে নিয়ে আসবো। এখানে কনফিউশন যেটা দাঁড়িয়ে আছে সেটা হলো যে আমরা জায়গাটা ক্লিয়ার হতে চাচ্ছিলাম। বেইনটা বাজারের কথা উনি বলেছেন। সেটা পাবনা সিরাজগঞ্জের জেলার নাম মেনশন করেছে বাট আই এম নট সিউর যে এটা ওখানে কিনা। এখানে অনেকগুলো কথা আছে। বেইনটা বাজার, ধলারচর, হরিণধারা এবং সেখানে ও যেতে চেয়েছিল ওর নানির বাড়িতে। কারণ ওর মা যাতে ওকে বটি চুরির জন্যে মারতে না পারে বা ধরতে না পারে। এখন কথা হচ্ছে ও কোথা থেকে যেতে চেয়েছিল এবং কিসের মাধ্যমে যেতে চেয়েছিল সেটা হলেও কিছুটা বোঝা যাবে যে দূরত্ব আসলে কতখানি ছিল। তো আপনি এর আগে কি কখনো গেছেন? এই নানির বাড়িতে একা, একা গেছেন বা কারো মাধ্যমে কি জি গেছেন? না, একবার গেছিলাম। তো তখন কিভাবে গিয়েছিল? যেভাবে গিয়েছিলেন মানে একটু বলেন তো? কিভাবে গাড়ি দিয়ে আমরা গাড়িতে যাই। গিয়েছিলেন? জি, অ্যা গাড়ি দিয়ে যেয়ে আবার নৌকা দিয়ে পার হইতে হয়। কতক্ষণ লেগেছিল আনুমানিক মনে আছে? লাগে ১ ঘন্টা ২ ঘন্টা ১ ঘন্টা এরকম। ২ ঘন্টা লাগে। জি, তার মানে এমনও হতে পারে পাবনা সিরাজগঞ্জ এলাকার মধ্যেই কোনো একটা এলাকা। জি। যেই এলাকা আল্টিমেটলি হচ্ছে হলো আপনি ওই এলাকা থেকে হারিয়ে গেছেন। তারপরে কি হলো? আপনি গাড়িতে উঠলেন বা কিছু একটা হ্যাঁ, কি হলো? গাড়িতে উঠলাম। আমার মামা তো ওখানে দোকান করে। হুম, মানে ওই যে নিচে দিয়ে নদীর পানিটা যায় না? হুম, ময়লা পানি। হুম, একটা ছোট ব্রিজ আছে। ওখানে আরেকটা মিল আছে। হুম, ওখানে আমার মামার দোকান। তা আমি গাড়িতে উঠছি। তখন আমার মামা যেন না দেখতে পারে। হুম, আমি লুকাইছিলাম। হুম, আমার মামা দেখলে তো আমাকে নামায় নিয়ে যাবে। হুম, আমি আড়েল হইছিলাম। হুম, তখন আসলাম। হুম, আসার পরে আবার অন্য জায়গায় আমি হুম, নামলাম। হুম, হুম, নেমে আবার ওখানে অনেকক্ষণ দাঁড়াই থাকলাম। হুম, আমি এত দূরে রাস্তায় এসেছি, এখন তো যাইতে পারতেছি না, কোথায় যাব? হুম, এরকম করে কান্দাকান্দি করছিলাম। যাই হোক আল্লাহ এখন ভাগ্যে যেটা রেখেছে ওটাই হয়েছে। হুম, কিন্তু তারপরে নামে ওখানে দাঁড়াইছিলাম। দাঁড়ায় থেকে আরেকটা বাস যাচ্ছে। হুম, আরেকটা বাসে আমি উঠে আরেকদিকে যাচ্ছিলাম। হুম, অনেক সারারাত হয়ে গেছে, সারাদিন হইছে। বাবার খবর পাচ্ছি না, নানি বাড়িও পাচ্ছি না। হুম, রাস্তাটা ভুলে গেছি। হুম, এরকম হওয়ার পরে দেখা
পুরাটাই রাত হয়ে গেল। তো হুম। একদিন আমাকে একটা একটা আন্টি পেয়েছিল। ওই আন্টি সময় ১ম আপনি কার কাছে যান? ১ম আমাকে ওই একটা আন্টি পেয়েছিল, কি অন্য করে? উনি আন্টি। এসে আপনাকে জিজ্ঞেস করে যে কি জি, ঘটনাটা কি ঘটেছে একটু বলেন তো? জিজ্ঞেস করেছিল যে, তোমাদের দেশের বাড়ি কোথায়?" আমি সব জিজ্ঞেস করলাম। হুম, ওরা শুনে অবাক হয়ে গেল। হুম, পরে বলল যে, "এখন আমি নিজেই গরিব। আমি যদি এই বাচ্চাটা নিই আমারই সমস্যা হবে।" হুম, তে সেই আন্টিটা ভয় পাইল। ভয় হুম, পেয়ে আমাকে একটা রাত রাখলো। হুম। রেখে আমাকে আবার সকালবেলায় তার আত্মীয়স্বজনের একটা গাড়ি ছিল, তার আত্মীয়স্বজনের গাড়িতে আমাকে দিয়ে দিল। আচ্ছা। বলল যে, "তুমি যাও। তোমার মা অনেক কান্না করছে, তুমি চলে যাও। যেখান থেকে আসছো ওখান থেকে যাও।" কিন্তু মিথ্যা আমি কথা বলেছে। হ্যাঁ, এটা হ্যাঁ। বলেছে। কিন্তু তারপরও আমি অনেক ঘুরলাম, আচ্ছা, আমার পাইলাম না। বিস্তারিত এই জায়গাগুলো আমি যেতে চাচ্ছি না। আমাকে শুধু একটু বলেন যে, যে অভিভাবকের মাধ্যমে আজকে আপনি এখানে এসেছেন, আ এরা আপনার কত নাম্বার অভিভাবক? মানে কয়জনের হাত বদল করার পরে এই পরিবারের কাছে এসছেন? লাস্ট যে পরিবারের কাছে আপনি আছেন, কয়জনের হাত বদল হয়েছে তার আগে? হুম, আন্টিরা তো আমাকে ওই একবার পেল না, হ্যাঁ। আর কোনোখানে যাওয়া হয়নি। ওই একবারই ওখানেই থাকা হইছে। না কিন্তু এনাদের কাছে এসছেন আপনি কয়জনের কাছে থাকার পরে? আজকে যারা আপনাকে এখানে নিয়ে আসছে, তার আগে কয়জনের কাছে ছিলেন এভাবে? কয়জনের কাছে? হ্যাঁ, ওই ১ম একবারের কথাই একজন? বললাম না? হ্যাঁ, তারপর? ওই আন্টিটার কাছেই ১ম ছিলাম। তারপর? তারপরে ওই আপুটা আমাকে পেয়েছে। এই যে আপু আপনাকে নিয়ে আসছে? জি, আচ্ছা, তাহলে ওই জি, আপুকে আমি এখানে নিয়ে আসবো। তার মানে আপনি বেশি হাত বদল হননি। আপনার ভাগ্য অনেক ভালো। আপনি জি, ২য় যে জায়গাটায় এসছেন, এখানেই আপনি আপনার এখন পর্যন্ত সময় কাটছে। জি। উনাকে কত বছর বয়সে পেয়েছেন আপনারা? 6-7 ওকে ফাইন। যেই ভদ্রমহিলা আমার সঙ্গে কথা বলছেন, উনি আমার বাম পাশে আছেন। উনাকে আমি একটু পরে নিয়ে আসার আগে আমি কয়েকটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই। আ সেটা হচ্ছে আপনার দাদাবাড়ির এলাকার চেয়ারম্যানের নাম, যেটা আমি ক্লু পেয়েছি। উনার নাম কি? আত্মার চেয়ারম্যান। আক্তার চেয়ারম্যান। এটা আপনার মনে আছে? জি। কিভাবে মনে আছে? এটা আমি তখন ১ম থেকেই এসে বলছিলাম যে, এই আপুরা জিজ্ঞেস করছিল যে, "তোমার ঠিকানার নামটা কি?" তখন আমি স্কুলেও পড়াশোনা করি। ওর বয়স এখন কত হতে পারে? ৬-৭ বছরের যদি আপনি পেয়ে থাকেন? ১৯-২০ সবকিছু মিলায়। তাহলে মানে বুঝতে হবে আপনাদেরকে যে এই চেয়ারম্যানের কথা বলা হচ্ছে সে ২০ বছর আগে ওই এলাকার চেয়ারম্যান ছিল। আচ্ছা, কি, কি মনে আছে একটু বাবার নাম মনে আছে? জি, আমার বাবার নাম মনে আছে। আমার বাবার নাম হইছে আয়ুব আলী। আয়ুব আলী। জি। উনি কি বেঁচে আছেন না মারা গেছেন ওই সময়টাতে? আমার বাবা তো তখন আমি এতটুক থাকতে আমার বাবাটা মারা গেছে। আপনার নিশ্চিত মনে আছে? জি, ঘটনা কি ঘটেছিল? আমার বাবার আপনি নিজের কিডনি চোখে নষ্ট দেখেছেন হয়ে নাকি গেছিল। ও আচ্ছা কিডনি নষ্ট। আপনি জি। নিজের চোখে দেখেছেন নাকি আপনাকে বলেছে গল্পটা? এ বলে নাই মানে আমি চোখে দেখেছিলাম। মানে ও আমার চোখে যা দেখা তাই আমি বলছি আচ্ছা। আপনাকে। মায়ের নাম? আমার মায়ের নাম হচ্ছে মমতা, আরেকটার নাম হচ্ছে শ্রীমতী। ২ টা নামই কিন্তু মমতা আছে এবং শ্রীমতীও আছে। জি, এইটা আমার কাছে একটু অন্যরকম লাগলো যে আমরা যতদূর জানি যে শ্রীমতী তো আসলে ধর্মীয়ভাবে যদি চিন্তা করি তাহলে সাধারণত হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের না নাম হয়। আঙ্কেল ওটা হচ্ছে আমাদের গ্রামের নামই ওরকম। গ্রামের সবার নামই এরকম? জি, আমাদের আচ্ছা। ও গ্রামে কি যার নাম ছোটবেলা আসে থেকেই এই তাই অ্যাকসেন্ট এ বলে। কথা বলে নাকি পরবর্তীতে চেঞ্জ হয়েছে? এরকমই কথা বলে? ও গিরাম বলছে বা এগুলো বলছে এগুলো আমি আম উত্তরবঙ্গে কিন্তু গিরাম বলে না। এটা একটা বিষয়। জি, আমি নিজে উত্তরবঙ্গের। জি। সো এটা আমার কাছে খুব অন্যরকম লাগছে। আচ্ছা ছোট ভাইয়ের নাম কি আপনার? আপনার ভাই-বোন মনি কতজন টোটাল? জি, আপনার ভাই-বোন কতজন? আমরা ভাই-বোন তো আমার ভাই এতটুক ছোট, হুম, তখন আমিও এতটুক। সেটাই জিজ্ঞেস করেছি। ওই সময় কতজন ভাই-বোন ছিল আপনাদের? কয় ভাই-বোন আপনারা? আমরা ২ ভাই-বোনই। ২ ভাই-বোন। হুম, আচ্ছা ২ ভাই-বোনের আপনি হচ্ছেন বড়, ও হচ্ছে ছোট। জি, আপনার নাম হচ্ছে হলো আ বারবার নাম ভুলে যাই আমি। আমেনা আর ওর নাম হচ্ছে মনি। আচ্ছা, এখানে আর কারো কি নাম মনে আছে? মামার নাম? এখানে মামার নাম পাচ্ছি আমি। আমার মামার নাম হইছে শিরোনাম। শিরু। হ্যাঁ, দোকান করে। মামার একটা দোকান ছিল চক্রবর্তী ব্রিজের পাশে। জি, চক্রবর্তী আপনি নিশ্চিত চক্রবর্তী জি, এলাকা? হ্যাঁ, আমি আমিও জানা মতে চক্রবর্তী আমি জানি চক্রবর্তী সাধারণত উপাধি হয়। কিন্তু চক্রবর্তী কোনো এলাকা আছে কিনা ঠিক আছে। চক্রবর্তীতে ওইখানে আপনি বড় হয়েছেন আপনার যতটুকু মনে আছে। জি, সাভারে আপনি খোঁজ করে পেয়েছিলেন। আপনারা গিয়েছিলেন সাভারে? দেখেছিলেন? আচ্ছা, ওকে। এবং আপনারা ভাড়া বাসায় থাকতেন। জি, জি। কিভাবে মনে হলো ভাড়া বাসায় থাকতেন? আমি তখন আমাকে আপু ১ম থেকে পেয়েছে, তখন থেকে আমাকে জিজ্ঞেস করছিল, তখন থেকে আমি আপনি বলছি। বলেছেন ভাড়া বাসায় জি, থাকেন। এছাড়া আর কোনো ক্লু কি আছে? আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনি নানির বাড়িতে যেতে চেয়েছিলেন। নানির বাড়ি হচ্ছে বেইন্টা বাজার, ধলারচর, পাবনা, সিরাজগঞ্জ, হরিণধরা। জি, এই এত কিছু মিলায়া কি দাঁড়াবে আমি জানি না। ১ দাদাবাড়ি এলাকার চেয়ারম্যানের নাম ছিল হচ্ছে আক্তার চেয়ারম্যান। জি, ২০ বছর আগের গল্প। জি,
বাবার নাম হচ্ছে আয়ুব আলী, তিনি মৃত আপনার কথা অনুযায়ী। মায়ের নাম হচ্ছে মমতা ব্রাকেটে শ্রীমতী। জি। তাহলে ২ নাম কি আপনার ২ নামই মনে আছে? জি, আমার ২ কিভাবে ২ নামই নাম মনে আছে। আছে? কিন্তু আমার দাদাবাড়ির নামটা সিমিতি ডাকে। আরেকটার নাম হচ্ছে আমার নানা-নানি ডাকে মমতা। আপনার নানা-নানি ডাকতো মমতা জি, আর আমার দাদাবাড়ি নানার ডাকতো নাম শ্রীমতী। আপনি সিওর? জি, দাদাবাড়ি শ্রীমতী না নানাবাড়ি শ্রীমতী? যেটা আম হতে পারে নানাবাড়ি শ্রীমতী কিন্তু পরবর্তীতে দাদাবাড়িতে এসে মমতা হয়েছে, সেটাও হতে পারে কনভার্টেড হওয়ার পরে। কিন্তু আপনি যেটা বলতেছেন নানাবাড়িতে ডাকতে হচ্ছে হলো মমতা আর জি, দাদাবাড়িতে হচ্ছে শ্রীমতী। জি, জি, সিওর তো? জি, আচ্ছা, যাই হোক না কেন, ওনার একটা ব্যাপার দাঁড়িয়েছে মমতা এবং শ্রীমতী দুটোই। ছোট ভাইয়ের নাম হচ্ছে মণি, এটা আপনি নিশ্চয়ই মনে আছে। মায়ের সাথে আপনি ঢাকায় এসেছিলেন। জি, জি। এটা কি ঘটনাটা কি? আমাকে একটু এটা বলেন তো। হচ্ছে আঙ্কেল দাঁড়ান ই ১ মিনিট। আপনি তো আমাকে জাতীয় আঙ্কেল বানিয়ে দিবেন আজকে। দাঁড়ান ১ মিনিট হোল্ড। হ্যাঁ, বলেন আঙ্কেল বলেই বলেন। কোনো সমস্যা নাই। এই এটা হচ্ছে আঙ্কেল তখন ই আমার বাবা মরার পরে আমার মা আমার নানার সাথে রাগারাগি করে আমাদের ই নিয়ে আমাদের যে রেখে আসছিল আমার নানির কাছে। ২ ভাই-বোন আমরা ছোট। রেখে এসে চাকরি করলো আমার মা। ওখানে একটা ভালো চাকরি পেল। পাওয়ার পরে আমার ই পরে আমি আবার ১ মাস ২ মাস জিদ ধরেছি যে মায়ের কাছে থাকবো বলে। জিদ করেছিলাম তখন আমার নানি আবার আমার মায়ের কাছে দিয়ে দিছে। এভাবে আমি ঢাকায় এসে এসেছিলেন। আমার মায়ের কাছে থাকলাম। থাকার পরে আবার ২-৩ মাস পরে আবার হারায় গেলাম আমি। আমার এরকম সমস্যা হচ্ছে যে আমি আবার এই বাড়িওয়ালাটা একটু ছেলে পাগলা তো, ও একটু সমস্যা করছিল। সমস্যা করার পরে তখন আমি বুঝতে পারি না। আমরাও ছোট, ওই বাড়িওয়ালার ছেলেগুলাও ছোট, পোলাপান সেজন। বাড়িওয়ালার মেয়ের নাম বাড়িওয়ালার ই মেয়ের নাম হইছে আপনার আপনি ঢাকায় এসেছিলেন কি আপনার মা তখন ঢাকায় ছিল এবং আমার মা ঢাকায় চাকরি করে। ওই সময়টাতে আপনি নানির কাছে থাকতেন। পরবর্তীতে মাকে দেখার জন্যে আপনি মার কাছে থাকতে চান, এই কারণে আপনাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। এটাই হচ্ছে ঘটনা। জি, জি। ওই সময় আপনি আরেকবার হারায় যান। না, একবারই হারাইছিলাম। সেটা কোথা থেকে হারিয়েছেন? ঢাকা থেকে হারিয়েছেন নাকি ওই চক্রবর্তী থেকে ওই হারিয়েছেন? চক্রবর্তী থেকেই চক্রবর্তী থেকে হারিয়েছেন। হারাইছি। পাশের বাসার ভাড়াটিয়ার ছেলের নাম ছিল নিজাম। এটা কি চক্রবর্তীর নাকি ঢাকার? চক্রবর্তী আমার ছেলে। চক্রবর্তীর। জি। চক্রবর্তীর পাশের বাসার ভাড়াটিয়ার ছেলের নাম ছিল নিজাম। এই ক্লুগুলো আমি পেয়েছি। আচ্ছা, এখানে বেশ কিছু বিষয় আমি না বললেই নয়। আ প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা বুঝতে পারছেন যে ওর কথা বলার ধরন বা ও যেভাবে কথা বলছে, যেটা বুঝতে পারছি যে আমাকে যখন ওনার অভিভাবক যারা আছেন তারা যখন বলছিলেন যে ইন্টারভিউ করার সময় যে ও একটু কানে কম শোনে, একটু জোরে বলতে হবে। শুধু কানে কম শোনা না, ওর যে স্বাভাবিকতা, সেই স্বাভাবিকতাতেও একটু হলেও গ্যাপ আছে আমার যেটা মনে হয়েছে কথাবার্তা বলতে গিয়ে। তো আমি ইন ডিটেইলি এখন ইন্টারভিউ করতে চাই হচ্ছে যিনি ওনার লিগ্যাল অভিভাবক তাকে। সো ওনাকে আমি নিয়ে আসছি। হুম। সো আপনার পরিচয়টা একটু ১ম এ দেন প্লিজ। আ জি, আমার নাম গুলশানী জাহান লিজা। হুম। প্রফেশনালি আমি ইংলিশ মিডিয়ামের একজন টিচার। রাইট নাও আপনি প্রফেশনে আছেন নাকি আপনি প্রফেশনের বাইরে আছেন? না, আমি এখন এখন প্রফেশনে নেই না। প্রফেশনে নাই। ওকে আপনারা কিভাবে পেলেন? এই ঘটনাটা একটু বলেন তো এবং আপনার কাছে কতদিন যাবত আছে? আ আমার কাছে ও মনে হয় 2006 অথবা 7 আমি ওকে পেয়েছি। হুম। তাহলে তো 13 ইয়ার্স হবে। 13 ইয়ার্স হবে। জি। সো ১৩ বছর যাবত ও যেভাবে কথা বলছে এখানে, ওকে কি হুম। আপনারা ওইভাবেই পেয়েছিলেন নাকি পরবর্তীতে ওর মস্তিষ্কে কোনো সমস্যা হয়েছে? না, না, ওর আসলে মস্তিষ্কে কোনো সমস্যা নেই, সুস্থই আছে কিন্তু একটু উইক। একটু একটু উইক এবং স্লো কথা বলে বা একটু স্লো স্লো কথা বোঝে। বলে, হ্যাঁ। ও ছোটবেলা না, থেকে এরকম? আমি যখন পেয়েছিলাম তখন ওর কানে আমি অনেক পুজ দেখেছিলাম। তারপর আমরা একটু আচ্ছা, ডক্টর দেখিয়েছি। আচ্ছা। তো তখনই ডক্টর বলছিল কানে একটু সমস্যা আছে। ওর কথা অনুযায়ী আপনারা হচ্ছেন সেকেন্ড হ্যান্ড। মানে হ্যাঁ, হ্যাঁ। ওকে আল্টিমেটলি হচ্ছে হলো আপনার ২য় হাত হচ্ছেন আপনারা। জি, জি। ১ম হাতের সাথে ওর কি না যোগাযোগ আমাদের ছিল? কোনো না, যোগাযোগ? না, না। তাহলে ওকে আপনারা আমি কোথায় জাস্ট পেয়েছিলেন? আমি তো আনন্দমনে পড়তাম, হ্যাঁ, ময়মনসিংহ। হ্যাঁ, তো আমি ঢাকায় আসছিলাম তখন। হ্যাঁ, ঢাকায় এসে আমি ময়মনসিংহে কমিউনিটি বেসড মেডিকেল আছে যে প্রাইভেট মেডিকেল, হ্যাঁ। ওখানে বাসটা দাঁড়ানোর সময় হুম, তো হুট করে দেখি যে একটা পিচ্চি মেয়ে উঠলো গাড়িতে। তো হুম, উঠতেই পারে। হুম। তো কিছুক্ষণ যাওয়ার পরে ওকে যখন বাস কন্ডাক্টর জিজ্ঞেস করছিল যে, "কোথায় যাবা, কোথায় যাবা?" তো ও শুধু বলতেছিল যে, "সামনে নামবো। সামনে আমার নানি বাড়ি, সামনে নামবো।" তো এই সামনে করতে ও আর দেখাতে পারছিল না। তারপর আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা মনে হয় একটু অন্যরকম, হারায়-টারায় গেছে। তারপর আমরা ফিমেল যারা ছিলাম, তো সবাই মিলে তখন ভাবলাম যে একটা এত ছোট মেয়ে, তো ওই বাসের যে হেল্পারটা ছিল ও নিয়ে যেতে চাচ্ছে দায়িত্বে। তখন হুম, আমাকে সবাই ওখানে বাসের অন্যান্য যারা ছিল ওরাও তো লিটারেট ছিল না। তো আমাকে দেখে বলল যে, "আপু আপনার তো মনে হচ্ছে একটু পড়ালেখা শিক্ষিত মানুষ, আপনি ওকে নিয়ে যান। কারণ যদি মেয়েটা অন্য একটা খারাপ জায়গায় পড়ে যায়, হুম, তাহলে তো খুব বিপদ হয়ে যাবে।" হুম, তো আমিও আবার ইতস্তত করলাম যে একটা এত বড় দায়িত্ব কি করব? হুম। তারপর এট লাস্ট যখন নামবো তখন সবাই আমাকে রিকোয়েস্ট করে ওকে আমার সাথে দিল।
আচ্ছা। তো দেওয়ার পরে আমি নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসলাম। তখন ঢাকায় আসলাম আমি। ঢাকা তখন আশকোনাতে আসছি। তো আসার পরে তখন শুধু নামটা বলল আর এই হালকা কিছু বেসিক ইনফরমেশন যেগুলো আমি লিখে রেখেছি, হুম, এই ইনফরমেশনগুলোই ও বলেছে। হুম, তারপর বলার পরে তো আমার সাথে থাকতে থাকলো। মাঝখানে আমার একটা কাজিন আছে, ও আলমগীর। ও র‍্যাবে তখন ওর পাবনায় পোস্টিং ছিল। হুম। তো ওকে আমি অ্যাড্রেসটা দিয়েছিলাম। দিয়ে বলেছিলাম যে, "তুমি একটু পার্সোনালি দেখো।" তো ও মনে হয় ওই ধলার চর-টর কিছু একটা ট্রাই করেছিল খোঁজার। তো ওইরকম ক্লু তেমন পায়নি। হুম, তখন ও বলল যে, "আমি তো ট্রাই করলাম, হুম। বাট তেমন কিছু তো পেলাম না। আসলে এটা মনে হয় মিডিয়া ছাড়া খুব টাফ পাওয়াটা।" নানির নাম কি মনে আছে? নানির নাম মনে আছে আপনার? ইস ইন্টারেস্টিং। নানির নামটা মনে থাকলেও কিন্তু জি, ঠিকানাটা যেভাবে মনে আছে বের জি, করে ফেলা যেত। জি। হ্যাঁ, তারপর? তারপর তো আর আমরা পেলাম না। হুম, না পাওয়ার পরে তখন ও আমাদের সাথেই থাকলো। আর জামালপুরে আমাদের হোম ডিস্ট্রিক্ট, ওখানে আব্বু-আম্মুর সাথে ছিল হুম, আ মানে বেশিরভাগ সময়ই। তো আমি আবার মাঝখানে একটু আ আ বেশ কিছুদিন ইউএসএ তেও ছিলাম। হুম। তো তারপর তখন আব্বু-আম্মুর সাথে ছিল। আমি আসার পর আবার আমি ঢাকায়ও আমার সাথে দেন আছে। আপনি আমাকে মেইল করেন হ্যাঁ, হ্যাঁ, এবং আমি মেইল মেইল পাওয়ার করি। পরে আমি যেটাই করি। জি, জি। ও কি জানে এই অনুষ্ঠানের ব্যাপারে লস্ট অ্যান্ড হ্যাঁ, ফাউন্ড আমি ব্যাপারে? ওকে মাঝে, মাঝে দেখিয়েছেন? মাঝে, মাঝেই বলতাম যে, হ্যাঁ। তোরও তো পাওয়া যাবে। আমি ভাইয়ার এখানে নিয়ে যাবো, দাঁড়া তোকে। আচ্ছা, তো ও ইন্টারেস্টেড তো? নিজে হ্যাঁ, থেকে হ্যাঁ, ইন্টারেস্টেড? হ্যাঁ, হ্যাঁ, ওকে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি জি, অনেক ধন্যবাদ জানাই জি, যে আপনি ওকে সাপোর্ট দিয়েছেন সেজন্য। জি, ধন্যবাদ। এখানে একটা কথা বলে নেই প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেকগুলো ইনফরমেশন কিন্তু খুব স্ক্যাটার্ডলি এসছে। যতগুলো ক্লু আমরা পাই একটার সাথে আরেকটা আমরা জোড়া দেওয়ার চেষ্টা করব। কোনো ক্লু যদি আমাদের এখান থেকে ম্যাচ করে। এখানে বলা হচ্ছে যেটা চক্রবর্তী জায়গাটা, এটা এমন হতে পারে চক্রবর্তী মিল, তুলার মিল। সেখানে হয়তো ওর মা কাজ করত। সো সেই অর্থে হয়তোবা এমন হতে পারে যে ওই এলাকাটাকে হচ্ছে চক্রবর্তী নামে চিনতো। আবার চক্রবর্তী আ সাধারণত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের নাম। সেই জায়গা থেকে উনার মাকে যদি কেউ শ্রীমতী বলে সম্বোধন করেন, সেদিক থেকেও একটা জটিলতা তৈরি হয় যে আসলে শ্রীমতী আবার চক্রবর্তী মানে আসলেই কে ছিল? তো সেই জায়গা থেকে এটা আসলে কনফিউশনের অ্যারাইজ করে। কিন্তু এগুলো সবই ওর ক্লু। এগুলো আসলে হয়তো যদি একজনও পাওয়া যায় এর মধ্য থেকে ম্যাচ করে, তাহলে হয়তো পরবর্তীতে জোড়া দেয়া সম্ভব। যে আসলে একটার পর একটা বের করা সম্ভব। আমি আবারও রিপিট করছি আপনাদের সবাইকে। সেটা হচ্ছে ওর নানি বাড়ি ছিল বেইনটা বাজার, ধলারচর, পাবনা, সিরাজগঞ্জ। আমি সিওর না যে এটা আসলে পাবনা, সিরাজগঞ্জ কিনা। হরিণধরা, এটা গ্রামের নামও হইতে পারে, থানার নামও হইতে পারে। আই এম নট সিওর। দাদাবাড়ি এলাকার চেয়ারম্যানের নাম ছিল আক্তার চেয়ারম্যান, যেটা ২০ বছর আগের ঘটনা। বাবার নাম আয়ুব আলী, তিনি মৃত। মায়ের নাম মমতা, ব্র্যাকেটে আবার শ্রীমতী লেখা। ওকে। ছোট ভাইয়ের নাম মণি। মায়ের সাথে ঢাকায় আসে ওরা একবার, এটাও একটা ব্যাপার। আর মা চক্রবর্তী মিলে কাজ করতো, সম্ভবত কটন মিলে, যেটা উনি একটু আগে বলছিলেন, আমাকে ক্লু দিচ্ছিলেন ওনার অভিভাবক যিনি আছেন। আর মামার নাম শিরু ছিল, এটাও কনফার্ম। মামার একটা দোকান ছিল চক্রবর্তী ব্রিজের পাশে এবং ওরা ভাড়া থাকতো। আর যে বাসায় ভাড়া থাকতো ভাড়াটিয়ার ছেলের নাম ছিল নিজাম। ভাড়াটিয়ার ছেলের নাম ছিল নিজাম। এখানে একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে যেটা আমি আপনাদেরকে শোনাতে চাই। ও যেভাবেই নিজেকে প্রেজেন্ট করুক না কেন, ওর আকুতিটা কি সেটা আমি আপনাদের একটু দেখাবো যে ওর ফ্যামিলির কাছে ফেরার জন্য, হুইচ ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনেছি যে আপনি বৃহস্পতিবার করে রোজা রাখেন। আপনি কি জি, আমার কথা শুনতে পাচ্ছেন? কেন? কত বছর ধরে রোজা রাখেন? রাখি তো আপনার এই ১২ যখন হয় হ্যাঁ। তখন থেকে আমি রোজা করি। কেন রোজা করেন? রোজা করি আমার মাটা যেন আমার কাছে ফিরে আসুক, এর জন্যই আমি রোজা করি, নামাজ পড়ি। আচ্ছা, তো আপনি এটা ১২ বছর বয়স থেকেই করে যাচ্ছেন। জি, ও কি এখনো নিয়মিত করে এটা? এখনো করে? না বললেও করে? আচ্ছা, মাশাআল্লাহ। আপনার হাতে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি এটা কিসের ছবি? কত বছর বয়সের এটা ছবি? আমার ছোটবেলার ছবি। এটা কি আপনার মায়ের কাছে থাকা অবস্থার ছবি নাকি পরবর্তী সময়ের ছবি? এটা আমার মায়ের কাছে থাকা অবস্থায় ছবি। আপনি নিশ্চিত? আপনি উঠাইছেন। তাহলে তো অনেক উল্টাপাল্টা বলতেছে বোধহয়। এগুলো উল্টাপাল্টা হলে তো সমস্যা হবে। আম ও, এটা আমি আসলে বুঝতে পারিনি আপনার কথা। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন না। আমি সহজ করে বলি। সেটা হলো যে এই ছবিটা আপনি কোথায় তুলেছেন? কার বাসায় তুলেছেন? কখন তুলেছেন? এটা ওই যে ম্যাডামের বাসা থেকে তুলেছি। ম্যাডাম একটু আগে কথা বলল? জি, আচ্ছা। তো এই ছবিটা একটু দেখান আমাদেরকে। যেটা। এই যে ক্যামেরার সামনে ধরেন। দাঁড়ান আমি হেল্প করতেছি। হ্যাঁ, সামনে ধরেন। হ্যাঁ। এই ছবিটা আপনার, তাই তো? জি, আচ্ছা, এইটা আমরা আমাদের কাছে রেখে দিব। এটার একটা ছবি আমরা স্ক্রিনশট দিয়েও দিব। ঠিক আছে? দাঁড়ান আমি একটু হেল্প করি আপনাকে। ধরে থাকেন। তো বাবা কি করতো আপনার মনে আছে? আমার বাবা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা ই স্বর্ণের দোকান করত। স্বর্ণের দোকান করতো না কাজ করতো দোকানে? দোকানে আমার নিজের বাবা স্বর্ণের দোকানে কাজ করত। মানে স্বর্ণের দোকানে সে কাজ করতো? জি, খাটতো নাকি নিজেরই স্বর্ণের দোকান নিজেরই ওটা। নিজেরই স্বর্ণের দোকান ছিল? জি, ইন্টারেস্টিং। ওকে। ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল করার মতো, সেটা হলো ওর যে বলার ধরন,
সেই ধরনের জায়গাটা থেকে আসলে কিছু বিষয় কনফিউজিং হতে পারে। সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ওর ছোটবেলায় যে হারিয়ে যাওয়ার যে ছবিটা আছে এটাও একটা অনেক বড় ক্লু এবং অনেকগুলো শক্তিশালী ক্লু এখানে আছে। তো ওর বাবা তো মারা গিয়েছে ওর কথা অনুযায়ী। সবচেয়ে বড় যে জায়গাটা এখন সেটা হচ্ছে ওর ছোট ভাই যদি বেঁচে থাকে এবং একই সাথে ওর মা যদি বেঁচে থাকে। আর যেহেতু কিছু একটা এলাকাভিত্তিক ক্লু পাওয়া গেছে, সুতরাং আমরা যদি সবাই মিলে শেয়ার করি তাহলে ওর পরিবারকে খুঁজে বের করা সম্ভব। এবং একটা মানুষের পরিবারের কাছে ফেরার যে আকুতি থাকে সেটা কত বড় আকুতি হতে পারে যে একটা মানুষ ১২ বছর বয়স থেকে ওর কথা অনুযায়ী ও রোজা করছে এবং প্রতি বৃহস্পতিবার। আর ওকে না করলেও ও সে রোজা করে। ওর অভিভাবকের দায়িত্বে যিনি আছেন, যিনি একটু আগে ইন্টারভিউ করছিলেন, তিনি আমার বাম পাশে বসে আছেন, তিনি বলছিলেন। তো আমরা সবাই মিলে চলেন একটু চেষ্টা করি। তাওয়াক্কালতু আলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ চাইলে ভালো কিছু হবে। তো দেখা যাক কি হয়। সবাই অনেক, অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।